ড্যামের সমস্যার সমাধান। আগে এবং পরের ভিতরে পার্থক্য কতখানি। আগের পর্বে ড্যাম হয়ে যাওয়া অংশটা পুটিং কেটে পরিষ্কার করে রেখেছিলাম। এবার ভালোভাবে ঘষে নিয়ে প্রথম কোট প্লাস্টিক পিন অ্যাপ্লাই করছি। কালার হিসাবে নিয়েছি খুব জনপ্রিয় অফ হোয়াইট কালার। বিল্ডিং এর মালিকের পছন্দ, ওয়াল আর সিলিং দুটোই এক কালার করলে নাকি ঘরটা আরো বড় দেখা যায়। এবার আমরা দিচ্ছি দ্বিতীয় কোট। তবে দ্বিতীয় কোট দেওয়ার আগে প্রথম কোট অবশ্যই ভালোভাবে শুকিয়ে নিতে হবে। যেহেতু এই দেওয়ালে অনেক বেশি ড্যাম ছিল, তাই প্রথম কোট দেওয়ার পর যদি কোথাও আবার ড্যামের দাগ বা ভেজা ভাব দেখা যায়, তাহলে আগে সেই সমস্যার সমাধান করতে হবে। সব সমস্যা ঠিক করার পর দেওয়াল ভালোভাবে শুকিয়ে নিতে হবে, তারপর দ্বিতীয় কোট দিতে হবে। দেওয়ালের কাজ শেষ, এবার আমাদের দরজাগুলো করার পালা। আগে রং করা ছিল, তাই নতুন রং করার আগে 120 নম্বর সিরিজ কাগজ দিয়ে ভালোভাবে ঘষে প্রস্তুত করে নিচ্ছি। এরপর ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিব, কারণ সুন্দর ফিনিশিং এর জন্য সারফেস প্রস্তুত করা খুব গুরুত্বপূর্ণ। দরজার জন্য নিয়েছি বার্জারের জিলিক রং। কালারটা হচ্ছে গোল্ডেন ব্রাউন। ছোট্ট ফোম দিয়ে দরজায় প্রথম কোট অ্যাপ্লাই করছি, আর এক কোটেই দেখতে কতটা সুন্দর ফিনিশিং চলে এসেছে। তবে এনামেল পিন রং করার সময় একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, রংটা একটু পাতলা করে অ্যাপ্লাই করলে ফিনিশিং আরো সুন্দর পাওয়া যায়। আর ফোমের দানাগুলো যেন খুব চিকন থাকে, সেই দিকেও খেয়াল রাখতে হবে। তবে এনামেল প্রিন্টের ফিনিশিং আরো সুন্দর আসবে এবং দীর্ঘদিন ভালো থাকার সম্ভাবনা থাকে। তাই ভালো ফিনিশিং পেতে হলে রং করার সময় এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার দেখে নিন পুরো কাজের ফাইনাল লুক। দেওয়ালে করেছি অফ হোয়াইট কালার, দরজায় গোল্ডেন ব্রাউন, আর গ্রিলে দিয়েছি বার্জারের চকলেট কালার। সব মিলিয়ে কাজটা অনেক সুন্দর লাগছে। রঙের বিষয়ে কিছু জানতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা সেভ করে রাখতে পারেন, পরবর্তীতে কাজে লাগতে পারে। ভিডিওতে একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।